হ্যালো ফ্রেন্ডস, অনপ্যাসিভ 360 স্যার মার্টি, ক্রিস রেড আর আমাদের মিস্টার অ্যাসমুখরে ওপি 360 সারাংশ। আমরা জেনেছি অ্যাশের অস্ত্রোপচারটি প্রত্যাশার চেয়ে বেশ জটিল ছিল এবং তাকে 6 সপ্তাহের বেশি বিশ্রামের প্রয়োজন ছিল। যাই হোক, তিনি কোম্পানি এবং সমস্ত সদস্যদের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মাত্র একদিন পরেই কাজে ফিরে আসেন। তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি সংস্থাটিকে মৌলিক বিষয়গুলিতে পুনরায় ফোকাস করেছেন এবং কিছু বিভ্রান্তি সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সদস্য এবং কর্মচারীদের ভূমিকার গুরুত্বের উপরে জোর দিয়েছেন। প্রযুক্তিগত আপডেটের বিষয়ে মিস্টার অ্যাশ ব্যাখ্যা করেছেন যে অ্যামাজন পরিষেবাগুলিতে স্থানান্তরিত করার জন্য একটি মাইগ্রেশন প্রক্রিয়া চলছে, যা কিছু ওয়েবসাইটে সাময়িক বাধা সৃষ্টি করেছে। প্রশাসনিক ত্রুটির কারণে এই বিঘ্ন ঘটেছে এবং আগামী দিনে স্থানান্তরিত প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মিস্টার অ্যাশ স্বাধীনতা এবং স্বাধীনতার প্রতিপাদ্যের উপর জোর দিয়েছেন, অনপ্যাসিভের উপরে স্বাধীনতা। তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রকৃত স্বাধীনতা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের উপর নির্ভরতা থেকে আসে না, বরং আত্মনির্ভরশীলতা এবং আভ্যন্তরীণ মুক্তি থেকে আসে। মনস্তাত্ত্বিক, বুদ্ধিবৃত্তিক এবং আত্মস্বাধীনতা অর্জন না হলে স্বাধীনতা এবং প্রকৃত সাফল্য সম্পূর্ণ হতে পারে না। তিনি ব্যাখ্যা করেছেন যে অনপ্যাসিফিক লক্ষ্য হলো এমন সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করা যা ব্যক্তিদের স্বাধীনতা বাড়ায় এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। কিন্তু এই সরঞ্জামগুলি একাই যথেষ্ট নয়। একজনকে অবশ্যই ক্রমাগত শেখার এবং সব বিকাশের জন্য ইচ্ছুক এবং উন্মুক্ত হতে হবে। ভুল এবং ব্যর্থতা প্রক্রিয়ার অংশ এবং চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ নয়, বরং উন্নতি এবং পরিবর্তন করা ক্ষমতার প্রমাণ। প্রযুক্তিগত দিক সম্পর্কে মিস্টার অ্যাশ নিশ্চিত করেছেন যে অনপ্যাসিফিক ডেটা এবং সুরক্ষার ক্ষেত্রে অনন্য এবং উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধানগুলি বিকাশের জন্য কাজ করে চলেছে, যা বর্তমান বাজারে উপলব্ধ প্রযুক্তিগত সমাধানগুলির চেয়ে উচ্চতর হবে। সংস্থাটি অনলাইন ট্রাফিক তৈরির জন্য একটি নতুন মডেলেও কাজ করছে, যা সাধারণ ব্যক্তি ও প্রকল্পের স্বায়ত্তশাসনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। আমি আত্মবিশ্বাসী যে কোম্পানি মানুষকে আরও বেশি স্বাধীনতা এবং আর্থিক স্বাধীনতা দিতে সাহায্য করার জন্য আরও বৃদ্ধি এবং উদ্ভাবনের সাথে এই লক্ষ্যগুলি অর্জনের পথে এগিয়ে যেতে থাকবে। তিনি জোর দিয়েছেন যে এটি ইন্টারনেট ট্রাফিককে বিপ্লব এবং নিয়ন্ত্রণ করবে। তিনি জোর দিয়েছেন যে ডেটা এই শতাব্দীর নতুন পণ্য এবং এটি স্বাধীনতা এবং স্বাধীনতার সাথে জনগণের ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। স্বাধীনতার ইস্যু সম্পর্কে তিনি উল্লেখ করেছেন যে কিছু দেশ রয়েছে যারা এখনো সম্পূর্ণ মুক্ত নয়, তা তাদের অত্যাচারী শাসক বা দুর্নীতিবাদ শাসন থেকে যেখান থেকেই হোক না কেন। তিনি জোর দিয়েছিলেন যে ব্যাপক সমাধান সেখানে প্রদান করা হবে। অনপ্যাসিফিক এই ব্যবস্থা এবং দুর্নীতি থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করবে। তিনি ব্যক্তিদের স্বাধীন হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং স্বাধীনতা ও সত্যিকারের সাফল্য অর্জনের জন্য কোনো সংস্থা বা সংস্থার উপর নির্ভর না করেন। মিস্টার অ্যাশ ব্যক্তির সম্পূর্ণ স্বাধীন হওয়ার গুরুত্বের উপর জোর দিয়ে এবং সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য অনপ্যাসিভ দ্বারা প্রদত্ত সমাধানগুলি থেকে উপকৃত হওয়ার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন, যা তাকে কোনো সীমাবদ্ধতা বা চাপ ছাড়াই তাকে করতে সক্ষম করে। তিনি বলেছেন যে এই মডেলটি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মডেলের চেয়ে ভালো হবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এটি আগের চেয়ে ভালো হবে। তিনি জোর দিয়েছিলেন যে কিছু প্রত্যাশিত পরিবর্তন রয়েছে, তবে এগুলি সত্যি খুবই উত্তেজনাপূর্ণ সময় হবে। তিনি জোর দিয়েছিলেন যে ইউএনবিএএসএফ যাই ঘটুক না কেন, এটি সর্বদা আগের চেয়ে ভালো থাকবে, যোগ হবে। আমরা কিন্তু তার অপেক্ষায় থাকব। জয় অনপ্যাসিভ। ধন্যবাদ অনপ্যাসিভ। ধন্যবাদ আপনাদেরও।